গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপাতি তুলে এখন চলে এসেছি এই উঠোন ঝাড় দিতে। বিছানা সবগুলো তোলা হয়নি, তো সবাই তো ঠিক টাইম মতন ঘুম থেকে উঠে না, সেই জন্য আর কি সব বিছানাগুলো তোলা হয়নি। তো কয়েকটা বিছানা তোলা হয়েছে আর বাদবাকিগুলো রয়ে গেছে। তো সবাই ঘুম থেকে উঠলে তারপরে বিছানা তুলবো সবগুলো। তো এখন দেখো, আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে নিই। দেখো কত পাতা পড়ে, প্রত্যেকটা দিন এরকম পাতা পড়ে। মানে আমাদের উঠোনের মধ্যে এত কাঁঠাল গাছ, আম গাছ দিয়ে ভর্তি, মানে উঠোনটা ঝাড় দিতে কোমরটা একদম শেষ। তো তোমরা তো দেখতে পাচ্ছ, মানে পাতার পাহাড় জমে যায়, পাহাড়। পাতাগুলো জমতে জমতে না পাহাড় জমে হয়ে যায় আর কি। তো দেখো, পাতাগুলোকে জ্বালাতে হবে। তো আবার বৃষ্টি হয়ে গেলে তখন আবার পাতাগুলো জ্বলতে চায় না, সেই জন্য আজকেই পাতাগুলোকে ভাবছি জ্বালিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের দেখে ভালো লাগবে। আর যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই অবশ্যই নতুন বন্ধুদের বলছি, যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পাতাগুলোকে জ্বালিয়ে দিয়েছি। তো বৃষ্টি হয়ে গেলে না একদম জ্বলতে খুবই অসুবিধা হয়। আর এইদিকে দেখো, মানে সময় হয়ে গেছে জল আসার, তো জল এসেও পড়েছে। তা এখন জলের কাজটা করতে হবে আগে, না হলে আবার জল চলে যাবে, জল ভরতে হবে, বাদবাকি যা যা জলের কাজ আছে সেগুলো এখন আগে করে নেব। তো বন্ধুরা দেখো, আগে কিন্তু জলগুলো ভরে নিয়ে তারপর মানে বাসন আছে সেই বাসনগুলো ধুতে হবে। তো সেগুলো ধোবো। আর আমাদের খেতে খেতে তো অনেক রাত হয় রাত্রে, সেই জন্য আর বাসনগুলো ধোয়া হয় না, কারণ সবাই ঘুমিয়ে পড়ে রাত, মানে রাত্রিবেলা তখন ধুতে খুবই ভালো লাগে না, ভয় ভয় করে। তো তারপর দেখো, এদিকে বাসন ধুয়ে চলে এসেছি ঘরগুলো ঝাড় দিতে, বাসি ঘর ঝাড় দিতে। তো বাসি ঘর ঝাড় দেওয়া হয় না আগেই, কারণ দেখো মাকড়সার জাল এত জমে, মানে কি বলবো, দুদিন পর পর মাকড়সার জাল। আর আমার মাকড়সার জাল দেখলে না এত গা শিরশির করে। তোমাদের কাদের কাদের এরকম হয় বলো? মানে দুদিন যেতে না যেতেই মাকড়সার জাল পড়ে যায়, ঝাড় মানে ফেলবে কি ফেলবে না, মাকড়সার জাল পড়ে যায়। তো দেখো, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই যে সবাই ঘুমিয়ে থাকে, আমি যখন উঠি, আমি তো সববার আগে উঠি, ততক্ষণে তো আর কেউ ওঠে না, তো সবাই ঘুমিয়েই থাকে। সেই জন্য যখন উঠে তারপর এক এক করে ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাইক টাইক থাকে, সাইকেল থাকে ঘরের মধ্যেই। তো সেই জন্য আর ঘর দুয়ার ঝাড়ও দেওয়া হয় না, আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলে ভালো হয় আর কি। এগুলো করতে অনেকটা সময় লাগে, তো লেট হয়ে যায়।
তো দেখো ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে খেয়াল হলো যে ওষুধ খাওয়াতে হবে দোজোকে একটা, সকাল সকাল ওকে গ্যাসের ওষুধ খাওয়াতে হবে। তো দেখো ব্রাশ মুখে নিয়ে ওকে আগে ওষুধটা খাইয়ে দিচ্ছি আর কি, ব্রাশটা শান্তি করে করবো সেটারও সময় নেই আর কি। তো চলো, ওষুধ আর খেতে আর কে ভালোবাসে, দেখো কীরকম করছে, ওষুধটা খাচ্ছেই না। তো চলো ওকে ওষুধটা খাইয়ে নিই। ওইভাবে খাবে না, সাইড দিয়ে মুখের এক সাইড দিয়ে ঢুকে দিতে হবে আস্তে করে। হ্যাঁ, মাথাটা উঠাও, উঠাই নিয়ে সাইড দিয়ে ঢুকা যায়। হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, এখানে হয়ে গেছে চা। তো এখন চা খাবো। আর সকালবেলা চাটা না খেলে তো একদমই মানে মাথা ঠিক হবেই না, মাইন্ডটাও ঠিক হবে না, আরও যে কাজ আছে সেই কাজগুলোও হবে না। তো চলো আগে চাটা খেয়ে নিই। দেখো আগে নিয়ে নিয়েছি জল, তো খালি পেটে তো জল খেতেই হয়। তো এখন আগে জলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর চা খেয়ে আবার লেগে পড়বো যুদ্ধতে। তো আজকে আমি যা যা করলাম বা আমার সাথে কি হলো না হলো সবটাই শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি রান্না করতে। তো এখন রান্নাটা আগে সেরে নিব। তো রান্নারও টাইম হয়ে গেছে, টাইম বলতে সবাই খাওয়া দাওয়া করবে টাইমলি, তো সেই জন্য আগে রান্নাটা করতে হবে। দেখো এখানে নিয়ে চলে এসেছে চিকেন। তো আজকে চিকেনটা, তো আরও কী রান্নাবাড়ি করব সবই দেখাবো তোমাদের, শেয়ার করব। তো দেখো এখানে নিয়ে চলে এসেছে আমার স্যান্ডেল, মানে আমার না বাড়ি পরার জুতোই ছিল না কবে থেকে, মানে খুব অসুবিধে হচ্ছিল। তো দেখো জুতোটা নিয়ে এসেছে, জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে। তো দেখো জুতোটা একদম নতুন ধরনের, আর বেলটা খুবই মোটা। তো মানে মানে প্রথমবার এরকম মোটা বেলটালা জুতো পরবো আর কি বাড়িতে। তো খুব ভালো লেগেছে জুতোটা। আর এখানে দেখো নিয়ে চলে এসেছে কত ধরনের ছাতু। তো আমি আর দেখাইনি, কারণ বললাম একটু দেখাতে, আর আমি পরে বলে দেব। দেখো এখানে ছোলার ছাতু, জবের ছাতু, কেন বলো তো ছাতু এগুলো সব এনেছে সংক্রান্তি তো সামনে, তো আমাদের তো ছাতু খেতে হয়, ঠাকুরকে ছাতু দিয়ে, ছাতু গুড় এসব দিয়ে তারপর আমাদের বাড়িতে সবাইকে ছাতু খেতে হবে সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে। তো সেই জন্য দেখো সংক্রান্তির এই প্রথম হাট, এটা হাটের থেকে এনেছে। তো আমাদের হাটে সব কিছু উঠে তখনই নিয়ে চলে আসে। তো দেখো এই যে ছাতুগুলো নিয়ে এসেছে। তো একটা না তরমুজও এনেছিল জানো, তরমুজটা মানে এখন বাজে প্রায় 12টা সাড়ে 12টার মতন, তরমুজটা এখন কাটছে। তো দেখো তরমুজটা না সেমন একটা মিষ্টি ছিল না, লালও খুব একটা ছিল না কিন্তু। তো তারপর দেখো বন্ধুরা, আমি মানে রান্না বসিয়েছি, ওইদিকে আমার রান্না হচ্ছে। তো রান্না করতে করতে অল্প কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর এই দিকে দেখো হচ্ছে আমার রান্না। তো এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, তো আর বাদবাকি রান্নাগুলো আমার হয়ে গেছে, লাস্টের দিকে আমি চিকেনটা করলাম। তো এই যে চিকেনটাও এখন হয়ে আসার দিকেই প্রায়। তো চলো চিকেনটা নামিয়ে তারপর তোমাদের দেখাবো কি কি রান্না করেছি আমি। তো চলো বন্ধুরা, এদিকে আমার রান্না হয়ে গেছে। তো কি কি রান্না করেছি তোমাদের বলে দেই, দেখিয়ে দেই। দেখো এদিকে শাক করেছি, ভুট্টা খেতে যে শাকগুলো হয় দারুণ লাগে খেতে। আর আলু বরবটি ভাজা করেছি, আর করেছি চিকেন। তো এই যে চিকেনটাও হয়ে গেছে আমার। তো রান্না প্রায় কমপ্লিট একদম, ভাত তো হয়েই গেছে আগেই। তো ভাতটা আর দেখাচ্ছি না, হাঁড়িটা তো দেখতেই পেলে তোমরা। তো আরও একটা ভালো জিনিস রান্না করেছি, সেটা হচ্ছে এই যে
পুঁই মিটুরি। দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। সজনে ডাঁটা, গাজর, কোয়াশ, আলু সব কিছু দিয়ে একটা সবজি করেছি আর পুঁই মিটুরি দিয়েছি। সবাই খেয়ে দারুণ বলেছে আর কালারটা বলছে কি দিয়েছো কি দিয়েছো। তো তোমরাও কমেন্ট করে বলো সবজির কালারটা কেমন হয়েছে। আমাদের তো বেশ ভালো লেগেছে খেতে। তো এখন প্রায় বাজে 2টোর মতন। কয়েকজনের খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমার হয়নি। তো দেখো চান টান করেও চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা বাই। সবাই ভালো থেকো বন্ধুরা।